হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা চৌকাঠ ফিটিং নিয়ে একটু আলাপ করব। চৌকাঠ লাগাতে হলে আপনাকে কি করতে হবে? আমরা প্রথমেই বাথরুম নিয়ে তো এখানে চৌকাঠ লাগানোর আগে অবশ্যই আপনাকে যেটা সংগ্রহ করতে হবে চৌকাঠে আস্তর মারতে হবে। সংগ্রহ করার পরে বা সাপ্লাই অনেক সময় চৌকাঠে আস্তর মেরে ব্যাক সাইডে ভিটামিন দিয়ে দেয়, এবং এটা যে কোনো কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা চৌকাঠ সংগ্রহ করে নিতে হবে। এরপরে আপনাকে চৌকাঠ লাগানোর পূর্বে নির্দিষ্ট করতে হবে যে আপনার ক্লামগুলো কোথায় লাগবে। এটা অবশ্যই আগেই নির্দিষ্ট করে নিতে পারেন। তো তারপরেও ওটা জেনে নেই যে ক্লামগুলো কোথায় লাগাবো, কয় ইঞ্চি ক্লাম লাগাবো। এখানে একটা চৌকাঠে 4টি ক্লাম দেওয়া হয়েছে, নিচ থেকে 6 ইঞ্চি, উপর থেকে 6 ইঞ্চি ডাউনে, এবং পরবর্তীতে এটা সমান ভাগ করে এই মধ্যে দুইটা চৌকাঠে ক্লাম দেওয়া হয়েছে। চৌকাঠগুলো অবশ্যই আপনাকে স্ক্রু করে লাগাতে হবে, অবশ্যই তার কাটা দিয়ে না, আর স্ক্রুগুলো পিটিয়ে লাগানো যাবে না, এই বিষয়টি মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা আমাদের ক্লাম্পের লোকেশন অনুযায়ী ইট গাঁথনির সময় খোলা রাখবো, বা খোলা না রাখলে পরবর্তীতে কেটে ফেলবো। এবং আপনাকে যেটা বলতেছিলাম যে একটা বাথরুমের চৌকাঠ লাগানোর সময় দেখেন এখানে এত গ্যাপ কেন রাখা হলো। এইখানে এটা একটা বাথরুমের ওয়াল, এইখানে মোটামুটি 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখা হয়েছে, যাতে এই ওয়ালে টাইলস লাগালে চৌকাঠের ফ্লাশে মিলে যায়। কোনো ক্রমে চৌকাঠের উপরে উঠানো যাবে না, একটা বিষয়। আর এইখানে চৌকাঠ দুইটা যে লাগানো হয়েছে, এই চৌকাঠ লাগানোর আগে একটা বিষয় হলো যে আমরা একটা নির্দিষ্ট জায়গা, বিশেষ করে সিঁড়ি অথবা লিফটের সামনে কলমে লেভেল টেনে নিব, যে আমাদের চৌকাঠের লেভেল, তার টপ লেভেল কত থাকবে। এই লেভেল অনুযায়ী আমরা সব জায়গা মার্কিং করব, এবং এই লেভেল অনুযায়ী আমরা চৌকাঠ লাগাবো। এই পাশাপাশি যখন দুইটা চৌকাঠ লাগাবো, এই চৌকাঠ দুইটা 100% টপ লেভেল এক থাকবে, এবং লেভেলে থাকবে, সরে থাকবে। আবার এই দিক থেকেও যাতে প্লাস্টার একটা এইটার ফেস আপ ডাউন না হয়, দুইটার সাথে একবারে পাটটা ধরে চেক করে নিতে হবে। অর্থাৎ এখানে কতটুকু বের হবে, এখানে শুধু প্লাস্টার থিকনেসটা বের হবে, অর্থাৎ এখানে 20 মিলিমিটার প্লাস্টার খেলে ওই 20 মিলিমিটারই আমরা বের করবো, এলো বিষয়। এবং চৌকাঠ লাগাবো, সল চেক করবো, সল চেক করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে কাস্টিং ঢালাইটা, এখানে আমরা যে ঢালাইটা করব সেই ঢালাইটা অবশ্যই সুন্দরভাবে করতে হবে। এবং এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো পরবর্তীতে সিলেট বালু এবং 1/2 ইঞ্চি পাথর সিমেন্ট মিক্সড করে এগুলো পাটটা ধরে ভালো করে ঢালাই দিয়ে দিতে হবে। আরেকটা হলো কলমের পাশে আমরা যে চৌকাঠগুলো লাগাই, ক্লাম্পিংগুলো কীভাবে করি। এখানে কলম ড্রিল করে রড ঢুকিয়ে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে। এটা কলমের পাশেরটা, আর আগে দেখালাম পাশাপাশি দুইটা চৌকাঠ হলে, যেখানেও আছে পাশাপাশি দুইটা চৌকাঠ হলে অবশ্যই লেভেল এক হবে, এবং এই ওয়ালটা পুরোপুরি সেম থাকবে। লেভেল তো পুরো ফ্লোরেই একটা লেভেল থাকবে। দেখেন অনেক সময় লিন্টেল লেভেল সমস্যা হলে যেটা হয়, উপরে এক সাইডে ফাঁকা কম, এক পাশে ফাঁকা বেশি, এই পাশে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে চৌকাঠ লাগানো সম্পর্কে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।